হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো শাওমির আপকামিং স্মার্টফোন শাওমির রেডমি নোট 30 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি বেশ ভালো কিছু ফিচার্স নিয়ে লঞ্চ হতে যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। এই স্মার্টফোনটি ধারণা করা হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে এই স্মার্টফোনটি হয়তো 20 থেকে 22 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে। তবে আনুমানিক ধারণা থেকে বললেও এই স্মার্টফোনটি হয়তো আরও বেশি বাজেটে, অর্থাৎ 25 থেকে 26 হাজার টাকার মধ্যে বাংলাদেশ মার্কেট লঞ্চ হওয়ার পসিবিলিটি থাকছে। তো দেখে আসি এই স্মার্টফোনটি কনফিগারেশন এবং ফিচার্সে কী কী অফার করছে এই স্মার্টফোনটি। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটি দেখতে বেশ অসাধারণ, শক্তপোক্ত এবং স্লিম লাইট ওয়েট একটি স্মার্টফোন, লুকিং বেস্ট এবং অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 173 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। ফোনটি থাকছে 3টি কালারে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার। তো ওভারঅল ফোনটির আউটলুক এবং ডিজাইন বিল্ড কোয়ালিটি বেশ অসাধারণ। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লের দিকে। ফোনটিতে অফার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড অন-20 রিফ্রেশ রেটের ডিসপ্লে, থাকছে 1000 নিট ব্রাইটনেস এবং ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2400 পিক্সেল, থাকছে 395 পিপিআই ডেন্সিটি এবং কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই স্মার্টফোনটিতে থাকছে IP54 এর ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট। তো ওভারঅল ডিসপ্লে সেকশনে বেশ ভালো কিছুই অফার করে। 6.67 ইঞ্চির ডিসপ্লে এবং অন-20 রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে এই বাজেটে বেশ অসাধারণ। অন-20 রিফ্রেশ রেট আপনাকে স্মুথলি গেমিংয়ে বেশ ভালো সাপোর্ট দেবে এবং 1000 নিট ব্রাইটনেস আপনাকে আউটডোরে ক্লিন শিট ব্রাইটনেস দেবে এবং আউটডোরে বেশি আলোর মধ্যেও আপনি বেশ অসাধারণভাবে ইউজ করতে পারবেন স্মার্টফোনটি। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 100 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps রেজোলিউশন। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 16 মেগাপিক্সেলের এইচডি সেলফি শুটার, এখানেও 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল মেইন ক্যামেরাটা ভালো হলেও আদার্স ফ্রন্ট ফেসিং এবং সাথে ডেপথ সেন্সরটি অকেজো বললেই চলে। মোটামুটি মানের ছবি এবং ব্যাক ক্যামেরা দিয়ে বেশ ভালোই ছবি তোলা যায় এবং এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনের দিক থেকে ওই ব্যাক ক্যামেরাটি বাদে তো ওভারঅল সোশ্যাল মিডিয়া আপলোডে মোটামুটি বেশ ভালোই ছবি পাওয়া যাবে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 এর একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.4 GHz অক্টোকোর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC2। ফোনটি হয়তো থাকবে 3টি ভেরিয়েন্টে, 6GB, 8GB, 12GB এবং 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। থাকবে মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে নতুন একটি চিপসেট ভালো পারফরমেন্স দিবে, এটা স্বাভাবিক। বেশ ভালো গেমিং বেশ ভালো কিছুই অফার করছে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ভালো স্মুথলি কাজগুলো করা যাবে এই চিপসেটের সাহায্যে। এই স্মার্টফোনটি রান করবে MI 14 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটাও বেশ ভালো। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার বাজেট অনুযায়ী বেস্ট। এই বাজারে এই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন এবং 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি 0 থেকে 100% পর্যন্ত 70 থেকে 72 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো ওভারঅল পাওয়ার সেকশনটাও বেশ ঠিকঠাকই থাকছে। স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো ওভারঅল এই স্মার্টফোনটি যদি 24 থেকে 25 হাজার টাকা বাজেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কোন কোন দিক থেকে ঘাটতি মনে হতে পারে এবং এই স্মার্টফোনটি ভ্যালু ফর মানি হিসেবে কত টাকা বাজেটে লঞ্চ হলে আপনার কাছে বেস্ট হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।